গত মরশুমে এই তরুণ মাত্র ১৪ বছর বয়সে একই দলের বিপক্ষে একটি ঝড়ো সেঞ্চুরি করেছিলেন। এটি টুর্নামেন্টসের ইতিহাসে কোনো ভারতীয়ের করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিল। বাঁহাতি এই ব্যাটসম্যান আইপিএল ২০২৬-এ মরশুমের শুরুটাও দারুণভাবে করেছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই তিনি একটি অর্ধশতক হাঁকান। গুজরাতের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবারের অনুশীলন পর্বে বৈভব সূর্যবংশীকে বেশ সক্রিয় দেখা গেছে। তাকে জস বাটলার এবং প্রশিক্ষক কৃষ্ণের মতো খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরার সঙ্গে তার আলাপচারিতাই ছিল সবচেয়ে আলোচিত। মাঠে একে অপরকে দেখা মাত্রই সূর্যবংশী ও নেহরা একে অপরের দিকে ছুটে গেলেন। বৈভব ভারতের প্রাক্তন ফাস্ট বোলারকে সম্মান জানাতে ভোলেননি এবং তার পা ছুঁতে এগিয়ে গেলেন। মুহূর্তটি দেখে নেহরা আনন্দে আন্তাহারা হয়ে যান এবং সঙ্গে সঙ্গে সূর্যবংশীকে তুলে নিয়ে জড়িয়ে ধরেন। সিনিয়র খেলোয়াড়ের এই আচরণ দেখে ১৫ বছর বয়সী বৈভবের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। বৈভবের এই আচরণ শুধু নেহরার সঙ্গে তার কথোপকথনের সময়েই নয়, যশস্বী জয়সওয়াল এবং প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যকার কথোপকথনেও আলোচনার বিষয় হয়ে উঠেছিল। অনুশীলন চলাকালীন যখন দুই ভারতীয় তারকা কথা বলছিলেন, তখন বৈভবকে মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে দেখা যায়। সূর্যবংশী অনবদ্য পারফরম্যান্স করে চলেছেন। গত বছর আইপিএলে অভিষেকের পর থেকে সূর্যবংশীর পারফরম্যান্স ক্রমাগত উন্নত হয়েছে। টি-20 টুর্নামেন্টে আলোড়ন তোলার পর তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডেতেও প্রচুর রান করেন।